তো আমাদের মেগাস্টার শাকিব খানকে কপি করেছে সাউথের অন্যতম জনপ্রিয় এবং বড় একজন তারকা। তাহলে কে সেই তারকা আর কিভাবে কপি করেছে, আর আমাদের শাকিব খানকে এখন পর্যন্ত কারা কারা কপি করেছে সেটাও জানাবো। অন্যদিকে রণবীর সিং এর ধুরন্ধর সিনেমা 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড কত টাকা আয় করেছে এবং এই সিনেমার ওটিটি রাইটস কত দামে সেল করা হয়েছে জানলে কিন্তু চমকে যাবেন। সাথে আরো একটি ঘটনা শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় সালমান খানের একটা সিনেমা আসতে চলেছে। ব্যাপারটা কি সত্যি? আর আজকের ভিডিওতে আমরা আরো জানবো রামচরণ এবং সুকুমারের সিনেমার আপডেট, জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার আপডেট এবং আমির খানের 3 ইডিয়ট সিনেমার আপডেট। তো গাইস, আজকের ভিডিওটা এক কথায় ধামাকাদার হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা যারা আজকের ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে যারা যারা সিঙ্গেল রয়েছে তারা ডাবল হয়ে যাবে, আর যারা ডাবল রয়েছে তাদের বিয়ে হয়ে যাবে। কিভাবে? আরে চাচা, আমি আর আপনি মিলে তাদের জন্য দোয়া করবো আর কি। তাই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি ভাইজান সালমান খানের কাছে। তো শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ইতিমধ্যেই দ্য বেস্ট অফ বলিউড নামের একটি সিরিজ পরিচালনা করার মাধ্যমে দারুণ প্রশংসা অর্জন করে নিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন তার মধ্যে ভবিষ্যতে একজন বড় পরিচালক হবার ট্যালেন্ট রয়েছে। আর এখন এমনটা জানতে পারলাম শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নাকি তার চাচা সালমান খানের জন্য একটা গল্প লিখছে। গল্প লেখা শেষ হলে পরবর্তী সময়ে সিনেমাটা তিনি নিজে পরিচালনা করবেন। তাহলে তো বুঝতে পারছেন চাচা আর ভাতিজা আসতে চলেছে এক সিনেমায় একসাথে। এখন আসি 3 ইডিয়ট সিনেমার কাছে। 3 ইডিয়টস যা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের অন্যতম সেরা একটি মাস্টারপিস সিনেমা। ফাইনালি আসতে চলেছে এই সিনেমার সিকুয়েল অর্থাৎ 3 ইডিয়টস পার্ট 2। জানা গেছে সিনেমাটার মধ্যে আমির খান সহ আগের সম্পূর্ণ কাস্টিং থাকবে। 2026 সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে যাবে সিনেমাটার শুটিং। আরো জানতে পারলাম সিনেমাটার গল্পটা এগিয়ে যাবে 3 ইডিয়টস যেখানে শেষ হয়েছিল তার 15 বছর পর থেকে। দেখা যাক শেষ পর্যন্ত এই সিনেমাটা পার্ট 1 কে ওভারশেডো করতে পারে কিনা। এখন আসি রামচরণ এবং সুকুমারের কাছে। তো কয়েকদিন আগেই এই সিনেমাটার একটা আপডেট জানিয়েছিলাম, তবে এখন আরো একটি নতুন আপডেট সামনে এসেছে, আর তা হলো পুষ্পাখ্যাত পরিচালক সুকুমার পরিচালিত এবং রামচরণ অভিনীত এই সিনেমাটা হতে চলেছে পুরোপুরি স্টাইলিশ অ্যাকশন এন্টারটেইনার সিনেমা। জানা গেছে সিনেমাটার 50% শুটিং করা হবে বিদেশে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতে। এছাড়া মেকার্সরা সিনেমাটাকে তেলুগু এবং ইংলিশ ভাষাতে শুট করার প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি পুষ্পা সিনেমার পর আরো একটা দারুণ সিনেমা আমরা দেখতে পারবো সুকুমারের কাছ থেকে। রামচরণের এই সিনেমার কাজ শেষ করার পর পুষ্পা পার্ট 3 নিয়ে কাজ শুরু করে দিবে সুকুমার। এখন কথা বলা যাক রণবীর সিং এর ধুরন্ধর সিনেমাটা নিয়ে। রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত রণবীর সিং এর ধুরন্ধর সিনেমাটা তো সুপার পজিটিভ রিভিউ নিয়ে বক্স অফিসে তছনছ শুরু করে দিয়েছে। তো সিনেমাটা 4 দিনে হিন্দিতে নেট আয় করেছে 107 কোটি রুপি। 4 দিনে সিনেমাটার ডোমেস্টিক গ্রস কালেকশন হচ্ছে 130 কোটি রুপি। ওভারসিজ অর্থাৎ বিদেশ থেকে সিনেমাটা 4 দিনে আয় করে নিয়েছে 43 কোটি রুপি। তো 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা আয় করে নিয়েছে 173 কোটি রুপি। সিনেমাটার বাজেট ধরা হয়েছিল 140 কোটি রুপি। সেক্ষেত্রে 140 কোটি রুপির আশেপাশে নেট আয় তুলতে পারলে সিনেমাটা হিট হয়ে যাবে এবং সিনেমাটা বর্তমানে যে ক্রেজি ভাবে পারফরমেন্স করছে তা দেখে বোঝা যাচ্ছে সিনেমাটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে। তাছাড়া নেটফ্লিক্স 130 কোটি রুপিতে কিনে নিয়েছে ধুরন্ধর সিনেমার ওটিটি রাইট, আর এটা হচ্ছে রণবীর সিং এর ক্যারিয়ারের এই যাবৎকালের সবচেয়ে বড় ওটিটি ডিল। যাই হোক, এখন আসি জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার কাছে। তো টলিউডের সুপারস্টার জিতের আপকামিং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায় অনন্তলাল সিংহের জেলে অনশন এবং স্ট্রাগলের সিনগুলো মোস্ট হাইলাইটিং সিন হতে চলেছে। অর্থাৎ বাস্তবে অনন্তলাল সিংহের জেল জীবন, অনশন, স্ট্রাগল, জেল থেকে পালানোর চেষ্টা, এই সমস্ত বিষয়গুলোকে খুবই চমৎকারভাবে এই সিনেমায় প্রেজেন্ট করা হবে। ইতিমধ্যে জিতের জন্মদিনে রিলিজ করা টিজারটার মধ্যে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। যদি সিনেমাটার মধ্যে এই সমস্ত বিষয়গুলো ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে তাহলে এই প্রত্যেকটা সিন আইকনিক হতে চলেছে। আর জিতের পারফরমেন্স সম্পর্কে তো কোনো সন্দেহ থাকছে না, কারণ এবার আমরা এক নতুন জিতকে এই সিনেমায় দেখতে চলেছি। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের কাছে। একটা সময় ছিল যখন আমাদের মেগাস্টার শাকিব খানকে একদল মানুষ ছোট করার জন্য বলতো কপিবাজ, কপিস্টার সহ নানা রকম ভাবে, কিন্তু সময় বদলেছে আমাদের মেগাস্টার শাকিব খান। ইতিমধ্যে মেগাস্টার শাকিব খানের বেশ কয়েকটা সিনেমার পোস্টার এবং সিন বলিউড এবং সাউথের বড় বড় তারকারা কপি করেছে, অথবা হতে পারে বিষয়গুলো কোইন্সিডেন্সলি
মিলে গিয়েছে। যেমন ধরেন বলিউডের ভাইজান সালমান খানের সিকান্দার সিনেমায় একটা গানের ড্রেস আপ শাকিব খানের প্রিয়তমা সিনেমার গানের ড্রেসের সাথে সম্পূর্ণ মিলে গিয়েছিল। এরপর কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত মার্কো সিনেমার একটা পোস্টার সরাসরি শাকিব খানের তুফান সিনেমার একটা পোস্টারের সাথে একদম মিলে গেছে। অন্যদিকে টক্সিক সিনেমার রিলিজ করা গ্লিমসের মধ্যে যে ক্লাবের সিন দেখানো হয়েছে এই সিনটার সাথেও তুফান সিনেমার ক্লাবের সিন পুরোপুরি মিলে যাচ্ছে। আর গতকালকে টক্সিক সিনেমার একটা পোস্টার রিলিজ করা হয়েছে, যে পোস্টারটাও শাকিব খানের তুফান সিনেমার এই সিনের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। মানে ভাই টক্সিক সিনেমা ধরতে গেলে একে একে দুইবার শাকিব খানের তুফান সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়েছে অথবা কপি করেছে, অথবা এমন হতে পারে বিষয়টা কোইন্সিডেন্সলি মিলে গিয়েছে। এখন যা বলার আপনারাই বলেন। আর ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।